শুক্রবার রাতে তেলেমুড়া থানার অন্তর্গত চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকাতে জাতীয় সড়কের ওপারে অবৈধভাবে দাঁড় করানো পাথর বোঝাই এক গাড়িতে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে রয়্যাল এনফিল্ড নামক একটি বাইক। মুহূর্তের মধ্যে ছিটকে পড়ে দুই যুবক। বিকট আওয়াজে স্থানীয় মানুষজন জড়ো হয়ে যান এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত এবং আহত দুই যুবককে উদ্ধার করে তেলেমুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীতিশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেববর্মাকে আগরতলার জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালককে তেলেমুড়া পুলিশ গাড়ি সহ আটক করেছে বলে জানা যায়। পার্কিং এর থেকে আমরা 50 মিটার দূরে হইব। আমি তো বাড়িতে আসলাম, কোথাও নাই, পরে দেখছি কি ফায়ার সার্ভিসে ফোন করছি। কিটা হয়েছে? ঘটনা হয়েছে? গাড়িটা দাঁড়িয়ে আসলো রাস্তার মধ্যে। কিসের গাড়ি? পাথরের গাড়ির মধ্যে সেটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আসলো, কোনো পার্কিং লাইট আসলো বা কিছু আসলো না, আর সেটা ঠিক করছে গাড়ির মধ্যে। কিটা বাড়ি গেছে? তো বাইক কজন আছে? দুজন আছে, একজন মারা গেছে আর একজন আহত আছে। যে মারা গেছে কি নাম? আর যে আহত হয়েছে কি নাম? নীতিশ দেবনাথ। আর যে আপনার হসপিটালে ভর্তি আছে এর নাম হলো শঙ্কর দেববর্মা। এই বয়স কত হবে তার? মানে 33, এমন 33 বা 34 এরকম সেম বয়স। তো এই দোষ কি তেমন করেন? বাইকের দোষ নাকি গাড়ির দোষ? গাড়ির কোনো পার্কিং লাইট কিছু আসলো না। গাড়ির ড্রাইভার তো ফায়ার সার্ভিস আইসে পর তানে ঘুমিয়ে আসলো, একদম পুরা মধ্যমত্ত অবস্থায় আসলো গাড়ি চালক। পুলিশ গেছিল নি? পুলিশ গেছেনি? হ্যাঁ পুলিশ আছে। ড্রাইভার রক্ষণ করি? ড্রাইভার রক্ষণ থানাতে নিয়ে গেছিল।